এইবার হচ্ছে এ কোথায় বসাবেন আর এন কোথায় বসাবেন এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা ছোটবেলায় শিখে এসেছেন। আপনারা এখন পর্যন্ত যে লেকচারটা শুনলেন এইটা আপনারা কখনো শোনেন নাই, যার কারণে আর্টিকেলের সব নিয়ম জানেন ঠিকই, কিন্তু এগুলা কোনো কাজে আসে না। বলেন এই এতক্ষণ ধরে যে লেকচারটা আপনারা শুনলেন এই নিয়মটুকু যদি কেউ না জানে, তো আর্টিকেলের বাকি নিয়ম সব মুখস্থ করে লাভ আছে? কখনোই। ও নিশ্চিত হবে না যে ওই কিছু জিনিস মুখস্থ আছে, কিরকম আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার, হ্যাঁ এগুলো মুখস্থ, মানে হয় তাই হয়, মানে এগুলা দেখে আসতে এরকমই হয়, বুঝছেন নি? এইবার আসেন, আর্টিকেল নিয়ে আমাদের অনেক নিয়ম আমরা পড়ি, কিন্তু সেই নিয়ম আমাদের কোনো কাজে লাগে না। এর কারণ হচ্ছে আর্টিকেলটা আমরা পারফেক্টলি শিখি না আসলে। তাহলে আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস জানি যে ভাওয়েলের পূর্বে এন বসে আর কনসোনেন্টের পূর্বে হচ্ছে এ বসে। আমার প্রশ্ন হচ্ছে, মানে আমি যেটা চিন্তা করছি যে ভাওয়েলের পূর্বে এন বসে আর কনসোনেন্টের পূর্বে এ বসে, ঘটনা ঠিক আছে, তো যার আগে আর্টিকেল বসে না সেটাও তো ভাওয়েল নাই কনসোনেন্ট দিয়ে শুরু হয়, ঠিক কিনা? জি জি স্যার। আবার যার আগে দি বসে সেটা কি ভাওয়েল বা কনসোনেন্ট দিয়ে শুরু হয় না? হ্যাঁ সেটাও ভাওয়েল বা কনসোনেন্ট দিয়ে শুরু হয়। তাহলে আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আর্টিকেলটা আমরা বসাবো কোথায়। আর্টিকেল যেখানে বসেই না, যেখানে আর্টিকেল ব্যবহারই হয় না, এখন আমরা যদি চিন্তা করি এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাইলে হইলো? এখন ধরেন এই লাইনে গুড লেখা আছে, ধরেন এখানে আর্টিকেল বসবে না, কারণ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল বসবে না। এখন আমি চিন্তা করতেছি এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে নাকি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে আমার চিন্তাটা কি একদমই মানে অযথা না? জি স্যার। এই তাহলে আমরা আগে সিদ্ধান্ত নিব যে আর্টিকেল কোথায় বসে আর কোথায় বসে না, তারপরে কি বসাবো না বসা পরে দেখেন। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কয় প্রকার বলেন তো? 8 প্রকার। 8 প্রকার। তার আগে একটা কথা বলি, একটা শব্দের আগে আর্টিকেল বসবে কি বসবে না, আপনাদের পরীক্ষাতে এরকম গ্যাপ থাকবে না, গ্যাপের আগেও শব্দ থাকবে গ্যাপের পরেও শব্দ থাকবে, তো এখানে আর্টিকেল বসবে কি বসবে না সেটা নির্ভর করবে এই আর্টিকেলের মানে গ্যাপের পরে যে শব্দটা থাকবে এই শব্দের উপরে, অথবা কখনো কখনো তারপরে আরেকটা শব্দ থাকবে তারপরে, মানে গ্যাপের ঠিক পরে যে শব্দটা থাকবে তার উপরে নির্ভর করবে যে এখানে আর্টিকেল বসবে কি বসবে না। তাহলে আমাদের শব্দ সম্পর্কে একটু ধারণা লাগবে। পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে এই শব্দগুলো মোট হচ্ছে 8 রকমের হয়, নাকি এর বেশি আছে? জি না স্যার। এই 8 রকম শব্দের মধ্যে শুধুমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসবে, কথা কি মনে থাকবে? শুধুমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসবে, নাউন ছাড়া আর কারোর পূর্বে আর্টিকেল বসবে না। এখন বলেন যদি গ্যাপের পরে যে শব্দটা দেখেন সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আর্টিকেল দিবেন? না স্যার। যদি অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব হলেও দিব না স্যার। অ্যাডভার্ব হলে দিব না। যদি প্রোনাউন হয়, কনজাংশন হয়, ইন্টারজেকশন হয়, দিব? হলে দিব স্যার। না দিব না। শর্ত হচ্ছে কি হইতে হবে? নাউন হইতে হবে, ঠিক আছে? নাউন হইতে হবে। আচ্ছা নেক্সট কথায় আসেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটার আগে আর্টিকেল বসতে পারে, কিন্তু শর্ত আছে। আমি জাস্ট একটা শব্দ লিখি দেখেন, ধরেন হি ইজ ড্যাশ টিচার, কথা বুঝেন, এটা নাউন কি না কনসে? জি স্যার। জি স্যার। তাহলে আর্টিকেল হবে। আচ্ছা এখন যদি বলি হি ইজ ড্যাশ গুড, বলেন এখানে আর্টিকেল হবে কি না? হবে না স্যার। হবে না, কারণ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল হবে না। হ্যাঁ অ্যাডজেক্টিভের আগে হইতে পারে, একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যদি এর পরে একটা নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি একটা নাউন থাকে তাহলে এখানে আর্টিকেল বসবে। এখন বলেন এই আর্টিকেলটা যে বসলো এটা কি এই শব্দের উপর ভিত্তি করে বসলো নাকি এই শব্দের উপরে? নাউনের উপর ভিত্তি করে। নাউনের উপরে। কি নাউনটা যদি না থাকতো তাহলে অ্যাডজেক্টিভের কোনো দাম আছে? অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেল হবে না। তাহলে অ্যাডজেক্টিভের আগে মনে রাখেন নাউন ছাড়া আর কারোর আগে আর্টিকেল বসবে না, বাট অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসতে পারে যদি অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা এখন বলেন হি ইজ ড্যাশ ভেরি গুড, বলেন এখানে আর্টিকেল হবে? না স্যার।
এখানে আর্টিকেল হবে না, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? এটা হচ্ছে Adverb. অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে নাউনের কোনো গন্ধ নাই, তার মানে এখানে কোনো আর্টিকেল হবে না। বাট এখানে যদি একটা নাউন থাকতো, এখানে যদি একটা নাউন থাকতো, তাহলে আর্টিকেল হইতো না কি? হয়তো না? হইতো স্যার। এখানে একটা আর্টিকেল হইতো। ঠিক আছে, শুনেন, আমি এখন এই যে এ ব্যবহার করতেছি, আপনারা কোথায় এ ব্যবহার করবেন, কোথায় এন ব্যবহার করবেন, কোথায় ডি ব্যবহার করবেন, আমি ধীরে ধীরে সব আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনাদেরকে প্রথমত সিদ্ধান্ত আসতে হবে যে আর্টিকেল দেবো কোথায়, দেবো না কোথায়। ঠিক আছে, আর্টিকেল দেবো শুধুমাত্র নাউন হলে দিব, আর নাউন না হলে দিব না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসতে পারে যদি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। ঠিক একই রকম ভাবে অ্যাডভার্বের আগে আর্টিকেল বসতে পারে। অ্যাডভার্বের আগে আর্টিকেল বসতে পারে যদি ওই অ্যাডভার্বের পরবর্তীতে কোনো জায়গাতে আবার নাউন থাকে। যদি নাউন থাকে তাহলে এখানেও আর্টিকেল বসবে। ক্লিয়ার? তাহলে আমরা সিদ্ধান্তটা ঠিক এরকম ভাবে মনে রাখবো যে আর্টিকেলটা কোথায় বসে? নাউনের পূর্বে আর্টিকেল বসে, নাউন ছাড়া আর কারোর আগে বসবে না। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বেও আর্টিকেল বসতে পারে যদি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে কোনো জায়গাতে নাউন থাকে। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন একটা কথা হয়তো আপনারা অনেকেই বলবেন, স্যার সবই বুঝলাম, কিন্তু আমাদের তো একটা সমস্যা আছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে স্যার আমরা তো ওই নাউনই চিনি না। হ্যাঁ, আমাদের আমাদের অনেকেই আছে আমরা তো নাউনই চিনি না, তাইলে আর কি করবো? তাইলে এত কিছু জানি না, লাভ হইলো না। ঠিক আছে, এখন একটা জিনিস বলে দিই আপনাদের, সেটা হচ্ছে আপনি যদি নাউন না চেনেন তাহলে সহজ একটা বুদ্ধি আছে। যে জিনিসের যে জিনিস দেখা যায়, কি বললাম? যে জিনিস দেখা যায়। দেখা যায় সেটাই নাউন। পৃথিবীতে নাউন ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না, বুঝছেন? আপনি জি স্যার। অ্যাডজেক্টিভ দেখা যায়? অ্যাডজেক্টিভ না তো স্যার। অ্যাডভার্ব দেখা যায়? না স্যার। কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন এগুলো দেখা যায়? ভার্ব দেখা যায়? না। এর কোনো বাহ্যিক অস্তিত্ব আছে? একমাত্র না স্যার। নাই স্যার। নাউনই দেখা যায়। যেটা দেখা যায় বুঝবেন এটা নাউন। এই যে এটা দেখা যায় না, এটা কি? পেন। তাহলে এটা নাউন। দেখা যাচ্ছে তো? এই যে যেটা জি আমি স্যার। লিখতেছি এটা কি? এটা বোর্ড। এটা বোর্ড। তাহলে এটা দেখা যাচ্ছে, তাহলে এটা নাউন। আপনি আজ থেকে মনে রাখবেন যে জিনিস দেখা যায় এটা নাউন, সোজা হিসাব। আর কিছু সুন্দর। কিছু নাউন আছে যে নাউনটা দেখা যায় না, এরকম কিছু নাউন আছে, যেমন গ্যাসীয় যে সকল পদার্থ আছে এগুলাও তো নাউন। জি স্যার। আবার হচ্ছে মানুষের দোষ গুণের নামও তো আছে, এগুলাও তো হ্যাঁ। নাউন। এগুলা দেখা যায় না। যে নাউন দেখা যায় না তার আগে আর্টিকেলও বসে না। বুঝেননি? তাহলে স্যার। যে নাউন দেখা যাবে না ও নাউন, নাউন হইলেও বাদ, না হইলেও বাদ। যেটা দেখা যায় না ওর আগে আর্টিকেল হয় না। তাহলে এই পর্যন্ত কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, স্যার। এবার আসেন, সব নাউনের আগে আর্টিকেল বসে না। একটু আগে আপনাদেরকে বললাম যেটা দেখা যায় না তার আগে আর্টিকেল হয় না। সব নাউনের আগে আর্টিকেল বসে না। নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এমনিতেই নরমালি নাউন তো 5 প্রকার, ঠিক কিনা? জি স্যার। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে 5 প্রকারের নাউন, এই 5 প্রকারের নাউনকে গণনার ভিত্তিতে, এটা গোনা যায় কি গোনা যায় না, এই গণনার ভিত্তিতে দুই রকম হয়। একটাকে বলা হয় কাউন্টেবল নাউন, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখেন, একটা কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই যে নাউনটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। যে নাউনটা আপনি গুনতে পারবেন না তার আগে কোনো আর্টিকেলও দিবেন না, সোজা কথা। নাউন কিন্তু গোনা যায় না, সেটা যে নাউনই হোক। মানুষের দোষ গুণের নাম কি গোনা যায়? না স্যার। তারপর যত তরল পদার্থ আছে এই তরল পদার্থ কি গোনা যায়? না স্যার। যেমন মনে করেন আপনি বললেন হচ্ছে ওয়াটার, ওয়েল, এগুলাও নাউন, এগুলাও নাম, কিন্তু এগুলা গণনা করা যায় না। তারপর ধরেন যদি বলি গ্যাসীয় পদার্থ আছে, ইয়ার আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলা কি গণনা করা যায়? না স্যার। তাহলে যেটা গণনা করা যাবে না ওর আগে আর্টিকেলও হবে না। আচ্ছা, এবার আসেন, এই কাউন্টেবল নাউন হচ্ছে দুই প্রকার। কাউন্টেবল নাউন দুই প্রকার, একটাকে বলা হয় সিঙ্গুলার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল।
একটা হচ্ছে Plural. সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে প্লুরাল নাউন। যে নাউনটা একটার বেশি তাকে প্লুরাল নাউন বলে, ঠিক কিনা? ঠিক। আর যেটা একটা সেটা হচ্ছে সিঙ্গুলার। যে নাউনটা প্লুরাল তাদের আগে কোনো আর্টিকেল হয় না, ঠিক আছে? জি স্যার। তবে এই আনকাউন্টেবল এবং প্লুরাল নাউন এরা যদি একটা শর্ত পূরণ করে, একটা শর্ত পূরণ করলেই সর্বোচ্চ এদের আগে দি ব্যবহার করা যাবে। এ এন তো কোশ্চিন কালেও হবে না, কোনো কালেই হবে না। যদি এই আনকাউন্টেবল এবং প্লুরাল নাউন একটা শর্ত পূরণ করে তাহলে এদের আগে দি বসানো যাবে। শর্তটা হচ্ছে এরা সমস্তটাকে বোঝাবে না, সমস্তটাকে না বুঝিয়ে যদি একটা অংশ বোঝাই, সমস্তটাকে না বুঝিয়ে একটা অংশকে বোঝাই তখন দি বসবে। অংশটা কেমন দেখেন, যদি বলি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, বলেন এখানে আর্টিকেল দিব কি দিব না? স্যার হবে না। এটা তার কোনো অংশ বোঝাচ্ছে না। আমি পানি পান করতে চাই, এখন কোন পানি পান করতে চাই এরকম কিছু বলেছি? না স্যার। তাহলে আর্টিকেল হবে না। বাট এই সেন্টেন্সটা যদি এমন হইতো যে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার অফ দিস জার, মানে এই পাত্রের পানি পান করতে চাই, এটা পাত্র দেখিয়ে বললাম যে আমি এই পাত্রের পানি পান করতে চাই, তাহলে এখন বাকি ওই পাত্রের পানি বাদে বাকি যত পানি আছে এগুলাকে কি আর হিসাবে আনা হয়েছে? না স্যার। না স্যার। এখন দি বসবে। তাহলে সমস্তটাকে না বুঝিয়ে যদি এর একটা অংশকে বোঝাই তাহলে তার আগে দি বসবে। আবার দেখেন, যদি বলি স্টুডেন্টস, স্টুডেন্টস এখানে একটা ড্যাশ দিলাম, স্টুডেন্টস ওয়ান্ট টু গেট এ গুড জব। শোনেন, এক একটা ক্লাস কোটি টাকা দাম, আপনি কোথাও পাবেন না। মনোযোগ দিয়ে শোনেন, সারা জীবনের মতন শিখবেন, কোনোদিন ভুল হবে না। স্টুডেন্টস ওয়ান্ট টু গেট গুড রেজাল্ট বললাম, হ্যাঁ, ওয়ান্ট টু গেট এ গুড রেজাল্ট। বলেন এমন কোন ছাত্র আছে যে ভালো রেজাল্ট চায় না? সবাই চাই স্যার। সবাই চাই। তাহলে এখানে কাউকে বাদ দিয়ে বলা হয় নাই, তাহলে এখানে কোনো আর্টিকেল হবে না। কিন্তু যদি বলি স্টুডেন্টস অফ আওয়ার কলেজ, এখন স্যার দা হবে। এখন কি পৃথিবীর সব স্টুডেন্টকে বোঝানো হয়েছে? না স্যার। শুধুমাত্র আমাদের কলেজের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে চাই এটা বোঝানো হয়েছে। তাহলে এখন সবটাকে না বুঝিয়ে একটা অংশ হয়ে গেল। এখন আমরা এই জায়গাতে দি ব্যবহার করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে স্যার বুঝলাম, সমস্তটাকে না বুঝিয়ে যদি একটা অংশ বোঝাই তাহলে দি বসাবো, আর যদি সবটাকেই বোঝাই তাহলে তখন আর দি বসাবো না, কিছুই বসাবো না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো ঠিকঠাক বাংলা অর্থই করতে পারি না, এন্ড সবটাই বোঝাচ্ছে না সবটা বোঝাচ্ছে না, বুঝবো কি করে নাকি? জি যারা স্যার। যারা বাংলা অর্থ করতে পারেন অসুবিধা নেই, তারা তো শিখেই গেলেন। এবার আসেন যারা বাংলা অর্থ করতে পারেন না তাদের জন্য কথা বলি। যখন দেখবেন কোনো আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউন, হ্যাঁ, এদের পরে অব আছে, কি আছে? অব। অফ আছে। এই দেখেন আনকাউন্টেবল নাউন এর পরে অব আছে, এই যে প্লুরাল নাউন এর পরে অব আছে। যদি আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউনের পরে অব থাকে তাহলে সেখানে শতভাগ দি বসবে, ঠিক আছে? ও আচ্ছা। তাহলে আর আপনার জি অংশ স্যার। বোঝা লাগলো না, এটা একটা অংশ বোঝাচ্ছে না পুরোটাকে বোঝাচ্ছে। এটা যদি আপনি না বোঝেন খেয়াল করবেন, আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউন এদের পরে যদি অব থাকে চোখ বন্ধ করে দি বসাই দিবেন, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যা বুঝলাম, নাউন ছাড়া কারোর আগে কোনো আর্টিকেল বসবে না, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে বসবে সেটা আমি বলে দিয়েছি অলরেডি। নাউন হইলেই যে আর্টিকেল বসাতে হবে এরকম না, নাউন দুই প্রকার, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের আগে বসবে না। কাউন্টেবল দুই প্রকার, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। প্লুরাল নাউনের আগে আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল এবং প্লুরাল নাউন যদি একটা শর্ত পূরণ করে তাহলে তাদের পূর্বে সর্বোচ্চ কি বসবে? দি ব্যবহার করতে দা। হবে, এবং সেই শর্তটা কি সেটাও আমরা ইতিমধ্যে শিখে গেছি। এখন আসেন বাকি অংশ। বাকি অংশটা হচ্ছে এই যে এই জায়গাতে সিঙ্গুলার নাউন যদি হয়, সিঙ্গুলার নাউন হলে এদের আগে এও বসবে, এনও বসবে, দিও বসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। কোন নাউন যদি কাউন্টেবল সিঙ্গুলার হয় তাহলে তার আগে এ এন দি এই তিনটাই বসবে। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই নাউনটা অবশ্যই হচ্ছে কমন নাউন হবে। কি নাউন?
কমন Common নাউন, noun. হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, কমন নাউন সিঙ্গুলার। কমন নাউন সিঙ্গুলার। কোন নাউন যদি কমন নাউন হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয়, মানে কমন নাউন সিঙ্গুলার হয়, তাহলে তার আগে এ এন দি এই তিনটাই বসবে। কথা কি বুঝেছেন? জি স্যার। এখন একটা সমস্যা আছে। একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন কি করবেন আমি জানি, একটু পরে বলেন, দেখি দেখেন উত্তরটা পান কিনা। ঠিক আছে, জি স্যার। সেটা হচ্ছে এখন যে সমস্যাটা আছে সেটা হচ্ছে, বুঝলাম কমন নাউন সিঙ্গুলার হলে এ এন দি তিনটাই বসবে। তা আমরা তো এই কমন নাউনই চিনি না, হ্যাঁ আমরা জি স্যার। কমন নাউন অনেকে চিনি না। আমরা যেভাবে পড়েছি শিখেছি সেটা কিরকম, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের আলাদা আলাদা নাম না বুঝিয়ে তাদের সবাইকে একসাথে একটা নাম ব্যবহার করলে সেটা হচ্ছে কমন নাউন। যেমন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, এই আলাদা আলাদা নামগুলোকে ইংরেজিতে বলা হয় প্রপার নাউন। আর আপনাদের সবাইকে একসাথে একটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে আপনারা স্টুডেন্ট, রাইট? ইয়েস। এই স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন। আবার আপনাদেরকে দুই ভাবে বলতে পারি, একটা আপনারা কিছু গার্ল আছেন আর কিছু বয় আছেন, তাহলে গার্ল শব্দটা হচ্ছে এটা একটা কমন নাউন, আর বয়টা হচ্ছে আরেকটা কমন নাউন। তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থানের আলাদা আলাদা নাম না বুঝিয়ে তাদের যদি সবাইকে একসাথে বোঝানো হয় একটা নাম দিয়ে, তাহলে সেটাকে আমরা বলি কমন নাউন, ঠিক কিনা? ঠিক স্যার। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, আমরা এইভাবে তো ছোটবেলা থেকে পড়ে আসছি ঠিকই, কিন্তু একটা শব্দ যদি আমাকে জিজ্ঞেস করে যায় কোন নাউন, তখন আর পারি না। বুঝছেন কিনা? এটা তখন বুঝতে পারি না যেটা আলাদা করে বোঝাচ্ছে নাকি একসাথে বোঝাচ্ছে। বিপদের বিপদ। এখন একটা শর্টকাট বুদ্ধি শিখে নেন, সহজ বুদ্ধি। পৃথিবীতে একমাত্র কমন নাউনের প্লুরাল হয়, বুঝতে পেরেছেন? কমন নাউনের জি। প্লুরাল হয়, কমন নাউন ছাড়া আর কোন নাউনের প্লুরাল হয় না। আপনার যে নাম, যেটা না প্রপার নাউন, এটা কি প্লুরাল করা যাবে? কখনো না। একমাত্র কমন নাউনকে প্লুরাল করা যায়। তাহলে একটা বুদ্ধি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যে নাউনকে প্লুরাল করা যায় ওটাই কমন নাউন। বুঝতে পেরেছেন? এই দেখেন, বলেন এই পেন এর প্লুরাল হয় কিনা? অবশ্যই হয়। পেন, তাহলে এটা কমন নাউন। এই যে আপনাদের বললাম গার্ল প্লুরাল হয় কিনা? হ্যাঁ হয় স্যার। হয়। এই যে বললাম বয় প্লুরাল হয় কিনা? অবশ্যই। তাহলে এটা কমন নাউন। বলেন এই যে স্টুডেন্ট, এটা প্লুরাল হয় কিনা? হ্যাঁ স্যার। তাহলে এটা কমন নাউন। টিচারের প্লুরাল হয় কিনা? টিচার্স, হ্যাঁ স্যার হয়। হয়। তাহলে বুঝে নেবেন, যে নাউনটা হচ্ছে প্লুরাল হয় ওইটাই কমন নাউন। আর কোন সেন্টেন্সের মধ্যে যদি কমন নাউন ব্যবহার হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয়, 100% তার আগে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন তাহলে ভুল। বুঝতে পেরেছেন? জি স্যার। দেখেন, আপনি নরমাল একটা কথা বলি, আমি ছাত্র বলেন তো, এখানে কি বলেছি আমি একজন ছাত্র? না স্যার। কিন্তু আপনি যদি বলেন আই এম স্টুডেন্ট, এইটা একটা রং সেন্টেন্স। কেন রং সেন্টেন্স? স্টুডেন্ট, আর্টিকেল বলেন ব্যবহার করা হয়। স্টুডেন্ট কমন নাউন কিনা? জি স্যার। জি স্যার। কমন নাউন হলে তার আগে আর্টিকেল বলতে হবে। আপনি বাংলাতে বলেন আর না বলেন, ইংরেজিতে বলতেই হবে, অর্থাৎ আই এম স্টুডেন্ট হবে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। তাহলে কমন নাউন সিঙ্গুলার হইলেই তার আগে অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, আর এস কানন জানি কি প্রশ্ন করতে চাইছিলেন, বলেন তো, এবার বলেন। স্যার আমি কমন নাউনের বিষয়টাই জানার জন্য প্রশ্ন করতে চাইছিলাম। এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা আর্টিকেল কোথায় বসবে সেটাও আমরা বুঝে গেছি, আর কোথায় বসবে না সেটাও আমরা বুঝে গেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে কোথায় কোনটা বসাবো, এ এন কোথায় বসাবো আর দি কোথায় বসাবো। ঠিক আছে, সেটা একটু আমরা এখন শিখবো। ঠিক আছে, দেখেন আমরা যেটা ছোটবেলা থেকে শিখে আসছি সেটাই আমি আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে দি বসে। ছোটবেলা থেকে শিখছি না, আর্টিকেল দুই প্রকার, একটা ডিফিনাইট আর্টিকেল, একটা ইনডিফিনাইট আর্টিকেল। নির্দিষ্ট করে বোঝালে দি বসে, আর অনির্দিষ্ট করে বোঝালে সেখানে হচ্ছে কি বসে, এ অথবা এন বসে, এ বসে অথবা এন বসে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যে আমার আর্টিকেলে ক্লাস করেছেন সে বাদে উত্তর দিবেন। বলেন নির্দিষ্ট কি আর অনির্দিষ্ট কি, এটা কেমনে বুঝবো?
আপনাকে যদি প্রশ্ন করি কারণ বলেন, এই যে পেন, হ্যাঁ স্যার। এই পেনটা নির্দিষ্ট নাকি হ্যাঁ অনির্দিষ্ট? স্যার, এটা নির্দিষ্ট স্যার। নির্দিষ্ট, ওকে, ভালো কথা। তাহলে পেন কিন্তু নির্দিষ্ট, পেন নির্দিষ্ট। এই পেনটা স্যার নির্দিষ্ট। এই পেনটাও নির্দিষ্ট না, ঠিক আছে? তাহলে স্যার অনির্দিষ্ট। শোনেন, এখানে আপনি নির্দিষ্ট করে বলেননি যে লাল পেন অথবা যে কোনো একটা পেন। আচ্ছা, নির্দিষ্ট অনির্দিষ্ট একদম ক্লিয়ার করে বুঝে নেন। আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি কি জানেন, যে নির্দিষ্ট করে বুঝালে দি বসে আর অনির্দিষ্ট করে বুঝালে এন বসে। কিন্তু আফসোস আমাদের, আমরা নির্দিষ্ট আর অনির্দিষ্ট বুঝি না। নির্দিষ্ট কি আর অনির্দিষ্ট কি সেটা বুঝি না, এখন বুঝবেন। শোনেন, এই অনির্দিষ্ট, হ্যাঁ, এর আরেকটা বাংলা বলি। আরেকটা বাংলা হচ্ছে অপরিচিত। অপরিচিত, মনে থাকবে? মনে থাকবে স্যার। হ্যাঁ, অনির্দিষ্ট এর আরেকটা বাংলা হচ্ছে অপরিচিত, আর নির্দিষ্ট এর আরেকটা বাংলা হচ্ছে পরিচিত। এখন আমরা এইটা যদি বুঝে যাই তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা অপরিচিত বলতে কি বুঝি, বলতে পারবেন কেউ? অপরিচিত, স্যার যে জিনিসটা তোমার যেটা হচ্ছে প্রথম দেখা। এই মেহেদী হাসান ঠিক বলেছেন। যে কোনো জিনিস যার সাথে, ধরেন আমাকে আপনি যেদিন প্রথম দেখেছেন তখন আমি আপনার কাছে কি ছিলাম, একটা অপরিচিত লোক নাকি অপরিচিত মানুষ। অপরিচিত মানুষ। এখন আপনি যদি দ্বিতীয়বার আমাকে দেখতে পান তখন বুঝবেন না, তখন আপনি বলবেন না ও পরিচিত। হ্যাঁ এই স্যারটা আমার পরিচিত, এই স্যারের সাথে আমার এর আগে স্যারের ক্লাস করেছি নাকি। জি স্যার। এই, তাহলে মনে রাখবেন। বলেন। স্যার আমাদের যখন হচ্ছে স্যার ইন্টারমিডিয়েটে পড়তাম বা হচ্ছে স্যার 9-10 এর পড়তাম, তখন স্যার নির্দিষ্ট অনির্দিষ্ট স্যার বলতে একটা বলে নির্দিষ্ট, আর নয়তো অন্য সব স্যার অনির্দিষ্ট। হ্যাঁ, ওই যে বললাম না, আমরা আমাদের সমস্যা কি জানেন, আমরা ছোটবেলা থেকে গ্রামার শিখি একদম সংজ্ঞা ভিত্তিক মুখস্থ, কিন্তু ওই গ্রামারটা প্র্যাকটিক্যালি আমরা বুঝি না। এই যে কমন নাউন, আপনি আপনার ক্লাসে জিজ্ঞেস করেন এটা কোন নাউন, দেখবেন অধিকাংশ শিক্ষার্থী বলতে পারবে না, বললেও ও কনফিউজড, ও নিজেই জানে না যে আসলে আমি ঠিক বললাম না ভুল বললাম। বাট আজকের পর থেকে যদি কেউ কমন নাউন জিজ্ঞেস করে, মানে এই নাউনটা কমন না, কমন নাউন কি কমন নাউন না, আর কোনো অসুবিধা আছে? না স্যার। এই, এবার শোনেন, মনে রাখবেন আপনার যে কোনো জিনিসের সাথে যখন প্রথমবার দেখা হবে, প্রথমবার আপনি কোন একটা জিনিসকে কোন একটা সেন্টেন্সে ব্যবহার করছেন, তাহলে এইটা অপরিচিত, মনে রাখেন, প্রথমবার, প্রথম দেখা। আর ওই জিনিসটাকেই আপনি যতবার ব্যবহার করবেন একটা সেন্টেন্সের মধ্যে ততবারই সেটা নির্দিষ্ট হয়ে যাবে, সেটা পরিচিত হয়ে যাবে, আর ততবারই তখন দি বসাতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। যেমন ধরেন আপনি যদি একটা নর্মাল সেন্টেন্স লেখেন যে মাই ফাদার, হ্যাঁ, মাই ফাদার গেভ মি ড্যাশ পেন, বলেন এই পেনটা কি এর আগে কোনো জায়গায় ব্যবহার করেছেন? না স্যার, অনির্দিষ্ট। তার মানে এখন আপনাকে এ অথবা এন বসাতে হবে। কোথায় এ বসাবেন কোথায় এন বসাবেন সেটা একটু পরে শিখি, আপাতত আমরা বসাই দিলাম এ পেন, কারণ এইটাকে আপনি এখন প্রথমবার ব্যবহার করছেন। এখন এই পেন নিয়ে আপনি যত সেন্টেন্স লিখবেন এই পেনটা নিয়ে সব সবগুলোতে দিয়ে হবে, কারণ সবগুলো এখন নির্দিষ্ট হয়ে গেছে, এখন পরিচিত হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে দি পেইন ইজ ভেরি নাইস, বলেন, কলমটি খুব সুন্দর। আচ্ছা, তারপর হচ্ছে আই লাইক ড্যাশ পেন, কি হবে? দি দা পেন। পেন স্যার। আচ্ছা, তারপর যদি বলেন আনফরচুনেটলি আই হ্যাভ লস্ট লস্ট ড্যাশ পেন, কি দিবেন? পেন স্যার। আবার দিবেন। দা পেন। এখন যদি এই পেন ছাড়া নতুন আরেকটা নাউন আসে এবং সেটা যদি কমন নাউন হয় তাহলে আবারও এন ব্যবহার করবেন। ওই নাউনটা নিয়ে আপনি আবার যত কথা বলবেন আবার ততবারই দি ব্যবহার করবেন। দা ব্যবহার করবো স্যার। ক্লিয়ার? জি স্যার। নির্দিষ্ট আর অনির্দিষ্ট ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আর এমনিতেই কিছু নাউন আছে যারা নির্দিষ্ট অনির্দিষ্ট না, একদম গ্রামাটিক্যালের নিয়ম অনুযায়ী তাদের আগে দি বসে, এটা নির্দিষ্ট করে বোঝায় না। বুঝতে পেরেছেন? আমরা যেটাকে নির্দিষ্ট মনে করি ওগুলা নির্দিষ্ট না। যেমন নদী নালা খাল বিল পাহাড় পর্বত সাগর মহাসাগর, এদের নাম যখন বুঝাই তখন তাদের আগে দি বসে, এইগুলা নির্দিষ্ট করে বুঝায় না, এদের আগে ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী দি বসে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ওইটা নিয়ে একটু পরে কথা বলতেছি যে কোনগুলার ক্ষেত্রে সর্বদাই দি বসবে, সেটা নিয়ে আরেকটু পরে কথা বলতেছি, আগে এইটা একটু ক্লিয়ার করে দিই।
তাহলে কোথায় এন বসে আর কোথায় দি বসে, নির্দিষ্ট অনির্দিষ্ট, ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। এইবার হচ্ছে এ কোথায় বসাবেন আর এন কোথায় বসাবেন এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা ছোটবেলায় শিখে এসেছেন। আপনারা এখন পর্যন্ত যে লেকচারটা শুনলেন এইটা আপনারা কখনো শোনেন নাই, যার কারণে আর্টিকেলের সব নিয়ম জানেন ঠিকই, কিন্তু এগুলা কোনো কাজে আসে না। বলেন এই এতক্ষণ ধরে যে লেকচারটা আপনারা শুনলেন এই নিয়মটুকু যদি কেউ না জানে, তো আর্টিকেলের বাকি নিয়ম সব মুখস্থ করে লাভ আছে? কখনোই। ও নিশ্চিত হবে না যে বলবো ওই কিছু জিনিস মুখস্থ আছে, কিরকম আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার, হ্যাঁ, এগুলো মুখস্থ, মানে হয় তাই হয়, মানে এগুলা দেখে আসতে এরকমই হয়, বুঝছেন নি? এইবার আসেন, তাহলে এমনি জাস্ট সংক্ষেপে একটু বলে দিই, এগুলো আপনারা পারেন তারপরে বলি। সেটা হচ্ছে কোন একটা নাউনের আগে এ বসবে না এন বসবে, সেটা নির্ভর করবে ওই নাউনটার প্রথমে কোন লেটারটা আছে তার উপর নির্ভর করে। হ্যাঁ, তাহলে লেটার হচ্ছে কয় রকম? 2 রকম স্যার। 2 রকম, এগুলো আপনারা পারেন, আমি জাস্ট একটু বলে দিই, ভাওয়েল আর হচ্ছে কনসোনেন্ট, ঠিক না? জি স্যার। শর্ত অনুযায়ী কোনো একটা নাউনের আগে আর্টিকেল বসবে, এটা ফাইনাল হয়ে গেছে যে হ্যাঁ এখানে একটা আর্টিকেল বসবে এবং এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এর আগে এ অথবা এন বসাবো। এখন এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনাকে এটা চিন্তা করতে হবে। এখন কোনো জায়গাতে আর্টিকেল বসবেই না, তখন আপনি এটা ভাওয়েল না কনসোনেন্ট এসব চিন্তা করে লাভ আছে? না স্যার। তাহলে যদি ভাওয়েল থাকে তাহলে বুঝবেন এন বসবে, কোনো যে নাউনের আগে আর্টিকেল বসে এই নাউনটার প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে এন বসাবেন, আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসাবেন। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই ভাওয়েলের মধ্যে 2টা ভাওয়েল ব্যতিক্রম আছে। 2টা ভাওয়েল কি কি? একটা হচ্ছে ই এবং ইউ, এটা ব্যতিক্রম। এদের উচ্চারণ যদি ইউ এর মতো হয় কখনো, হ্যাঁ, ই এবং ইউ এদের উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে তখন এ বসাবেন, বাকি সব ক্ষেত্রে এন বসাবেন। যেমন যদি বলি, কারণ আমরা বললাম হচ্ছে আমব্রেলা, আমব্রেলা, এখন বলেন এই ইউ এর উচ্চারণ কেমন হয়েছে? ইউ এর মতো স্যার। না, ইউ এর মতো হয়নি, এটা উচ্চারণ করেন এর মতো। আর মতো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এখন এন বসবে। কিন্তু যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখন এই উচ্চারণ কেমন হলো? ইউ, ইউনিভার্সিটি, তাই না? ইউ, এখন এই ইউ এর মতো হলে তখন এ দিতে হয়, ঠিক আছে? তাহলে ই এবং ইউ নরমাল এগুলো তো ভাওয়েল, এদের আগে এনই বসে, সকল ভাওয়েলের আগে এন বসে। শুধুমাত্র খেয়াল রাখবেন ই এবং ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তখন এন না বসে তখন এ বসাবেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সকল কনসোনেন্টের পূর্বে এ বসবে, শুধুমাত্র একটা লেটারকে আলাদা করে মনে রাখবেন, সেটার নাম হচ্ছে এইচ। এইচ হচ্ছে বাংলা হ অক্ষরের মতো উচ্চারণ হয়, ঠিক না? হ্যাঁ স্যার। কিন্তু যদি কখনো দেখেন যে কোনো একটা শব্দের প্রথমে, মানে কোনো একটা নাউনের প্রথমে এ এইচ আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, যেমন ধরেন আপনাদেরকে বলা হয় যে হাউজ, এইচ এর উচ্চারণ হওয়ার মতো হয়েছে না, হয় নাই? হইছে। ওকে, তাহলে এ বসবে। আবার যদি বলি হর্স, এইচ এর উচ্চারণ হয়েছে না, হয় নাই? হয়েছে স্যার। তাহলে এ বসাবেন। এখন যদি বলি আওয়ার, এই আওয়ার মানে ঘন্টা, দেখেন এইচ আছে ঠিকই কিন্তু এইচ এর উচ্চারণ হয়েছে না স্যার। এদেরকে বলা হয় সাইলেন্ট এইচ। একটা অনেক শব্দের মধ্যে কিছু কিছু লেটার মাঝে মাঝে উচ্চারণ হয় না, সাইলেন্ট থাকে। যেমন আমরা যদি লিখি যে এটা কি লিখলাম কনসে? নাইফ। ও সরি স্যার। নো, বলেন কে এর উচ্চারণ কি হয়েছে? না স্যার। এদেরকে বলা হয় সাইলেন্ট কে, সাইলেন্ট। যেমন আমরা যদি বলি এটার উচ্চারণ কি বলেন তো? জাজ। জাজ, ডির উচ্চারণ হয়েছে? না স্যার। এদেরকে বলা হয় সাইলেন্ট ডি। হ্যাঁ, যখন কোন লেটার কোন একটা শব্দের মধ্যে ব্যবহার করা হয় কিন্তু তাকে উচ্চারণ করা হয় না, এদেরকে বলা হয় সাইলেন্ট লেটার। হ্যাঁ, তো যদি কখনো দেখেন এইচটা কোনো একটা শব্দের প্রথমে ব্যবহার করা হয়েছে কিন্তু এইটার প্রোনাউন্সিয়েশন নাই, সাইলেন্ট, তখন তাদের আগে আমরা এন বসাবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কিন্তু শর্ত অনুযায়ী আর্টিকেল বসতে হবে, মানে এমন হইলেই হবে না, আর্টিকেল বসার শর্ত পূরণ করতে হবে তারপরে। হ্যাঁ, নাউন হইতে হবে, আর্টিকেল বসবে না তাহলে তার হিসাব চিন্তা করে লাভ নাই কিন্তু, ঠিক আছে? যেমন একটা উদাহরণ যদি বলি যে হি ইজ অনেস্ট, আর্টিকেল হবে কি হবে না?
হবে স্যার। না হবে না, হবে না। কারণ অনেস্ট কি দেখা যায়, অ্যাডজেক্টিভ তো adjective। এটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল হবে না। বাট এখন যদি একটা নাউন ব্যবহার করি এবার হবে স্যার। এবার হবে। এখন এই যে এইচটা উচ্চারণ হয়নি, এই জন্য এখন আমরা অ্যান বসাবো, অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে? জি স্যার, তাহলে কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার স্যার। আচ্ছা, এইবার শুনেন, সেটা হচ্ছে আমাদের কিছু নাউন আছে যাদের পূর্বে ইংলিশ গ্রামারের নীতিমালা অনুযায়ী আর্টিকেল সব সময় দি বসে। এইগুলো আপনাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে। সেগুলা কি? আমরা যদিও জানি যেটা, সেটা ভুল জানি। সেটা হচ্ছে আমরা জানি নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, চাঁদ, সূর্য, গ্রহণ, তারা, নক্ষত্র, বিখ্যাত দালান, বিখ্যাত গ্রন্থ, ধর্মগ্রন্থ এদের আগে দি বসে, ঠিক কিনা? জি স্যার। কিন্তু এই কথাটাও সত্য না। হ্যাঁ হ্যাঁ, কেন সত্য না? জি স্যার। দেখেন, যদি বলা হয় দেয়ার ইজ ড্যাশ রিভার, রিভার ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমার প্রশ্ন হচ্ছে, বলেন রিভার মানে নদী, নদী কিনা? জি স্যার। তাহলে ওই নিয়ম অনুযায়ী নদী, নালা, খাল, বিলের পূর্বে দি বসে নাকি? স্যার এটা ইনকারেক্ট। কিন্তু হয় নাই, আসলে ওদের পূর্বে দি বসে না, বুঝে নেন। নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত এদের আগে দি বসে না। যখন এদের নাম বোঝাবে, হ্যাঁ, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগরে যখন নাম বোঝাবে তখন তাদের আগে দি বসবে। তাহলে এইটা কমন না অন্য, দেখেন সে জি স্যার। সেই নিয়ম অনুযায়ী কিন্তু এ বসবে, দ্যাট ইজ এ রিভার ইন আওয়ার ডিস্ট্রিক্ট। কিন্তু যদি বলি ড্যাশ পদ্মা, পদ্মা পদ্মা, ইজ দি বিগেস্ট রিভার্স, রিভার্স ইন বাংলাদেশ, সরি রিভার ইন বাংলাদেশ। এখন দেখেন, তাহলে এই পদ্মা একটা নদীর নাম না? জি স্যার। তাহলে এদের আগে দি বসবে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে এদের নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত এদের আগে দি বসে না, মেইনলি যখন এদের নাম বোঝাবে, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগরের নাম বোঝাবে তখন তাদের পূর্বে দি বসবে, ঠিক আছে? আর এমনি ওদের আগে ওই আগের মতোই আর্টিকেল বসবে, এ আন বসবে। যেমন সি মানে কি? সি মানে সাগর দেখা। না? এসি, সি এসি এ, সি মানে সাগর। তাহলে এখন বসবে এ সি। কিন্তু যদি কোনো সাগরের নাম বলি তখন দি বসবে। যদি বলা হয় বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল এটা একটা সাগরের নাম না? জি স্যার। তাহলে এখন দি বসবে, বুঝতে পেরেছেন কি? যেমন ধরেন নিউজ পেপার, নিউজ পেপার মানে কি? সংবাদপত্র, এদের আগে কি বসবে? এ বসবে। কিন্তু যদি বলি প্রথম আলো, প্রথম আলো এটা একটা সংবাদপত্রের নাম না? জি স্যার। তখন দি বসবে, ঠিক আছে? তা প্রথম আলো। দি প্রথম আলো। Yes, sir. তাহলে নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সংবাদপত্র এগুলার আগে এদের যখন নাম বোঝাবে তখন দি বসবে, বাট নাম না বুঝালে বসবে না, এটা মনে রাখেন। আর এই সব ব্যাপারগুলোকে আপনি এক কথায় মনে রাখতে পারেন একটা সেন্টেন্সের মাধ্যমে, ঠিক আছে? সেটা হচ্ছে, মনে রাখেন আজ থেকে, হ্যাঁ, যে জিনিস পৃথিবীতে একটা মাত্র আছে, যে জিনিস পৃথিবীতে একটা মাত্র আছে তাদের আগে দি বসবে। একটা হচ্ছে যে জিনিস পৃথিবীতেই একটা, তাদের আগে দি বসবে। এবং শুধু পৃথিবীতে না, কোনো একটা এরিয়ার মধ্যে, কোনো একটা এলাকার মধ্যে যদি একটাই থাকে তাদের আগে দি বসবে। পুরো কথাটা কেমন? সারা পৃথিবীতে একটাই আছে তাহলে দি বসবে, কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যেও একটা আছে তাদের আগেও দি বসবে। এমনি নর্মালি সারা পৃথিবীতে একটা কি কি আছে? ধরেন চাঁদ আছে একটা, পৃথিবী আছে একটা, সূর্য আছে একটা, মঙ্গল গ্রহ একটা, শনি গ্রহ একটা, নাকি? তারপরে Yes, sir. তাজমহল কয়টা আছে? একটা। হ্যাঁ, তারপর বলেন প্রথম আলো কয়টা পত্রিকা? একটাই। আপনার যে কলেজ আছে সেই কলেজটা কয়টা? কলেজের যে নাম আছে সেই নামটা কয়টা? একটা স্যার। বলেন বাংলাদেশের রাজধানী কয়টা? রাজধানী একটাই স্যার। তাহলে দি হবে, ক্যাপিটাল লাগে দি বসবে। যে জিনিস পৃথিবীতে একটা আছে অথবা কোনো একটা এরিয়ার মধ্যে একটাই আছে তাদের আগে দি বসবে। আমি একটা উদাহরণ দিই তাহলে খুব সহজেই বুঝবেন। দেখেন, স্যার প্রতিষ্ঠানের নাম কি স্যার একটা হলে তার আগে আর্টিকেল? হ্যাঁ 100%, যে কোনো প্রতিষ্ঠানের নামের আগে দি বসবে, যে কোনো প্রতিষ্ঠান।
সরকারি বেসরকারি রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো প্রতিষ্ঠান দল এদের আগে দিয়ে বসবে, বুঝছেন? আপনি যখন বলবেন বিএনপি তাহলে দি বিএনপি হবে, আওয়ামী লীগ দি আওয়ামী লীগ, জামাত ইসলাম বাংলাদেশ তাহলে দি জামাত ইসলাম বাংলাদেশ, বুঝতে পেরেছেন? কেয়া কসমেটিক্স লিমিটেড, তারপরে কি ওই যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, মানে যে কোনো প্রতিষ্ঠানের নাম বোঝালি তার আগে দিয়ে বসবে, ঠিক আছে? আচ্ছা, আমি 2টা সেন্টেন্স লিখবো, এই 2টা সেন্টেন্স দিয়ে আপনি বহুত কিছু বুঝে যাবেন। দেখেন, আমি এই স্কুলের ছাত্র, আমি এই স্কুলের ছাত্র। আর লিখলাম হচ্ছে আমি এই স্কুলের প্রধান শিক্ষক। দেখেন, সেটা হচ্ছে I am a student of this school. I am a student of this school. I am the headmaster. I am the headmaster of this school. এইখানে আমার একটা দেখেন, 2টা সেন্টেন্স দেখতে একই রকম, আমি এই স্কুলের ছাত্র আর আমি এই স্কুলের প্রধান শিক্ষক, একই রকম না দেখতে 2টা? জি স্যার। কিন্তু এখানে আমরা এ ব্যবহার করেছি আর এখানে আমরা দি ব্যবহার করেছি, পার্থক্যটা দেখেন। এখন কেন করবো এটা একটু বুঝেন। বলেন, একটা স্কুলের ছাত্র কয়জন থাকে? একজনই থাকে নাকি? অনেকজন থাকে। অনেকজনের মধ্যে আমি একজন, রাইট? এবার বলেন, একটা স্কুলে প্রধান শিক্ষক কয়জন থাকে? হ্যাঁ, তাহলে যে জিনিস কোন একটা এলাকার মধ্যেও একটাই থাকে তাদের আগে দি বসবে, বুঝতে পেরেছেন? জি স্যার। এইটা নোটটা ভালো করে মনে, যে জিনিস একটা এদের আগে সব সময় দি বসাবেন। যদি বলি যে ঢাকা ইজ ড্যাশ ক্যাপিটাল অফ বাংলাদেশ, বলেন এই ক্যাপিটাল কয়টা বাংলাদেশের? একটা। তাহলে দি ক্যাপিটাল হবে, মনে থাকবে? ধরেন একটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কয়টা থাকে? একটাই, তাহলে দি চেয়ারম্যান হবে, বুঝলেন? ধরেন একটা ইয়ের মধ্যে একটা পৌরসভার মেয়র কয়টা থাকে? একটা পৌরসভার মেয়র একটা, তাহলে দি মেয়র হবে। বলেন একটা দেশের প্রধানমন্ত্রী কয়টা থাকে? একটা স্যার। তাহলে দি প্রাইম মিনিস্টার হবে, বুঝতে পেরেছেন? দি প্রাইম মিনিস্টার। এমনি যদি অন্যান্য মিনিস্টার বুঝাই, এমনি যদি বলি মিনিস্টার, তাহলে এ মিনিস্টার, বুঝছেন? ধরেন নাসিরউদ্দিন ইজ এ মিনিস্টার অফ বাংলাদেশ, মানে নাসিরউদ্দিন বাংলাদেশের একজন মন্ত্রী। কিন্তু যদি বলি ওই নাসিরউদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে কি হবে? নাসিরউদ্দিন ইজ দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বুঝতে পেরেছেন? আবার যদি ওই মন্ত্রীর নাম বুঝান, কেমন? যদি বলেন সে হচ্ছে মন্ত্রী, কি বলে? ইকোনমিক মিনিস্টার, তাহলে ইকোনমিক মিনিস্টার কয়টা হয়? একটাই, তাহলে হবে দি ইকোনমিক মিনিস্টার। আচ্ছা স্যার, তাহলে কি স্যার আমাদের যে স্যার মেম্বার অফ পার্লামেন্ট যেগুলো আছে এখানে তো স্যার 350টা আসনের মতো, এই মেম্বার অফ পার্লামেন্ট হবে, তাহলে ইজ আ হবে না স্যার? হ্যাঁ, এ মেম্বার অফ পার্লামেন্ট, কারণ পার্লামেন্টে 300 থাকে, 300 থাকে, আর সংরক্ষিত মহিলা আসন থাকে, তাহলে অনেকগুলো আছে, তাহলে তখন এ হবে। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি উনি উনার নির্বাচনী এলাকায় থাকে, উনার যে নির্বাচনী এলাকায় থাকে, তখন কিন্তু হবে তো, ও যদি বলে যে আমি এই এলাকার এমপি, তখন কিন্তু বলবে যে আই এম দা মেম্বার অফ পার্লামেন্ট অফ দিস এরিয়া, বুঝছেন? এই তাহলে মনে রাখবেন, হ্যাঁ, এই যে প্রধান শিক্ষক বললাম, হ্যাঁ, এই প্রধান শিক্ষক যদি বলে যে আমি একটা স্কুলের প্রধান শিক্ষক, আমি অনেকগুলো প্রধান শিক্ষক আছে সেখানে, ধরেন প্রধান শিক্ষকদের একটা সম্মেলন হচ্ছে, তো সে বললো যে আমি একটা স্কুলের প্রধান শিক্ষক, তাহলে তখন কি বলবে? যে আই এম এ হেডমাস্টার অফ এ স্কুল, মানে আমি একটা স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু উনি যদি স্কুলের নাম বলেন যে আমি অমুক স্কুলের প্রধান শিক্ষক, তখন হবে আই এম দা হেডমাস্টার অফ BH হাই স্কুল, ঠিক আছে? সেন্সটা হবে এরকম, কোনো একটা এলাকার মধ্যে যদি একটাই থাকে তাহলে তার আগে দি বসবে, আর ওইরকম যদি আরো থাকে তাহলে তখন এ বসবে, এ বায়ান বসবে, বুঝতে পেরেছেন?
এই একটা মাত্র নিয়ম আপনাদের প্রচুর হেল্প করবে, আপনাদের আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে প্রচুর হেল্প করবে, প্রচুর। মানে ওই যে বললাম না, আমরা তো ছোটবেলা থেকে আর্টিকেল শিখছি, কি এই আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি, কোন জায়গায় কিভাবে শিখছি, কাজে লাগে না। আমরা যতটুকু আর্টিকেল পারি এটা পুরোটাই একটা অনুমান নির্ভর বা মুখস্থ নির্ভর অথবা দেখে দেখে শেখা, বুঝছেন কি না? আপনারা আর্টিকেল একদম মানে সেই কি বলে মনের মতো করে করতে পারবেন, ঠিক আছে? বলেন স্যার। স্যার এখন স্যার যে কথাটা স্যার বলছিলেন যে কোন একটা এলাকার মধ্যে স্যার সম্মেলন হতেছে প্রধান শিক্ষকের, তখন একজন দাঁড়িয়ে বলল যে আই এম আ হেডমাস্টার অফ আ স্কুল হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবে স্কুল মানে কোন একটা স্কুলের। জি স্যার। কিন্তু যখন সে আবার নামটা উল্লেখ করবে তখন হচ্ছে দি বসবে, তখন সেই স্কুলের নামের আগেও দি বসবে, আবার ওর ওই পদবীর আগেও দি বসবে। হ্যাঁ, তখন কি বলবে যে আই এম দি হেডমাস্টার অফ দি BH হাই স্কুল। জি স্যার। কারণ স্কুলে তো একটা প্রতিষ্ঠান। জি স্যার, অনেক সুন্দর স্যার ক্লাসটা স্যার হইলো আর কি আজকে। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা ক্লাসই সুন্দর হবে, কিন্তু শর্ত হচ্ছে অনেকেই ক্লাসে জয়েন করেন না। হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখেন, ক্লাসে জয়েন করলে যে আচ্ছা আপনারা বলেন তো, আপনারা তো আজকে প্রথম ক্লাস করলেন, আপনাদের কাছে কি মনে হয়েছে যেটা অনলাইনে ক্লাস হইলো? না না মনে হয়েছে? আপনারা যদি অ্যাক্টিভ থাকেন আপনাদের একটা ক্লাসেও মনে হবে না যে আপনারা অফলাইন মানে অনলাইনে ক্লাস করছেন। আপনি একটা অফলাইন টিচারের সামনে, আপনি অফলাইনে পড়লে যেমন টিচারকে প্রশ্ন করতে পারবেন, টিচারের সাথে কথা বলতে পারবেন, এখানেও সেই একই পলিসি। আপনি আমার সাথে কথা বলতে পারবেন, আপনার সমস্যা থাকলে ঠিক করে নিতে পারবেন। এটা অনলাইন আমার কাছে মনে হয় না যেটা অনলাইনে করলাম। আমার কাছে মনে হয় যে আপনারা আমার সামনেই বসে আছেন, আপনাদের সাথে আমি কথা বলতেছি।